ফকিনির বাচ্চা ফকিনি, তোর কত বড় সাহস, তুই আমার সোফাতে বসিস, আমার 1.5 লাখ টাকার সোফাতে বসিস, তো সাহস কি করে হয়? হ্যাঁ, আমার এত দামি সোফাতে বসে তুই কেন বসেছিস সেই সোফাতে? তুই কি আমার সাথে নিজেকে কম্পেয়ার করিস? হ্যাঁ, তোর সাহস কি করে হয়? এই ফকিনির বাচ্চা ফকিনি, তোর কত বড় সাহস, তুই আমার এত দামি সোফাতে বসছিস? হ্যাঁ, এই সোফাটা যে ময়লা হয়ে গেছে, এই সোফা কে পরিষ্কার করবে? হ্যাঁ, তোর বাপ। হ্যাঁ, তুই আসছিস এই বাড়িতে কাজ করতে, কাজ করে চলে যাবে, তুই আমার সোফাতে কেন বসছিস? হ্যাঁ, তোর বাপের জন্মে কি এত দামি সোফা দেখছিস? দামি সোফা দেখলেই কি বসতে মন চায়? ফকিনির বাচ্চা। ম্যাডাম, আমি তো শুধু সোফার মধ্যেই বইছি, এখানে আমি অন্যায় কি করছি? আবার মুখে মুখে তর্ক? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? অন্যায় তো করছিস, তার উপরে আবার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, ওই বাসা থেকে বের হ, আজকে আর তোকে কাজ করতে হবে না, যা বের হ। মিস পরশমণি, আপনি কি বাসা আছেন? হ্যালো, আরে কোথায় আপনি? আমি তো বসে আছি কতক্ষণ ধরে, আপনি কোথায়? এখানে আসুন। আরে আপনি তো সাহস কম না? হ্যাঁ, আপনার হাজবেন্ডের বস এখানে বসে আছে আর আপনি নিজেকে কম্পেয়ার করছেন আমার সাথে? আপনার কত বড় সাহস যে আপনি আমার সাথে সোফায় বসছেন? উঠুন উঠুন, যান আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। ফালতু লোকজন। কফিটা হাতে দিতে হয়, এটা হচ্ছে ভদ্রতা। ভদ্রতা শিখেননি আপনি? গুড। বাহ, কফি তো খুব ভালো বানিয়েছেন। কি হলো, ধরে আছেন কেন? আমার পাটা খুব ব্যথা করছে, পাটা টিপে দিন। পা টিপুন। বাহ, খুব সুন্দর পাটি বানিয়েছেন, ভালোই লাগছে। টিপুন টিপুন। আরে সরি, আমি একটু ভুল করে কফি ফেলে দিচ্ছি। আপনারা কাজ করুন না, আপনি একটা গরম মুছে ডুমা নিয়ে আসুন, একটু মুছে দিন, যান। কি ব্যাপার, আপনি হা করে কেন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, আপনাকে কি বলছি? আপনাকে বলছি কফি পড়ে গেছে, কফিটা মুছতে হবে, যান। ঘর মোছা কাপড় নিয়ে আসুন, যান। আচ্ছা, কাজ করুন, আপনি যান, আপনি ঝাড়ু নিয়ে আসুন, যান। ঝাড়ুটা এনে সুন্দর করে জায়গাটা ঝাড়ু দেবেন, কারণ আমার না নোংরা আমি একদম পছন্দ না, বলছি নোংরা আমি পছন্দই করতে পারি না, দেখতেই মানে আমার না গা কিটকিট করে। যান, একটু ময়লা আছে পোষা করুন, যান। আবার দাঁড়িয়ে আছেন, যান, কাপড় নিয়ে যান। সুন্দর করে ঝাড়ু দিন, যাতে এক ফোঁটা ময়লা না থাকে। স্যার, আমি আর পারতেছি না, আমার না মাজা ব্যথা করছে। সরি, কি বলেন আপনি? যে আপনার কাজ করতে খুব কষ্ট হচ্ছে, আপনার কাজ করতে পারছেন না? হ্যাঁ, আর আপনি যে প্রত্যেকদিন আপনার বুয়াকে দিয়ে সারাদিন পরিশ্রম করান, তখন কষ্ট হয় না? স্যার, মানে বুঝলাম না, আপনি এগুলো কিভাবে জানেন? স্যারকে সবকিছু আমি জানিয়েছি, কারণ তুমি যখন শিমলার সাথে দুর্ব্যবহার করছিলে তখন আমি দূর থেকে সবকিছু দেখেছিলাম, কিন্তু আমি যদি তোমাকে কিছু বলতাম তুমি আমার কথা শুনতে না, তাই আমি স্যারকে সবকিছু জানিয়েছি। কারণ স্যার এসে যদি তোমাকে কিছু বলে তুমি সেই কথা ফেলতে পারবে না, আর স্যার তোমাকে আশা করি উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয় বলুন তো? হ্যাঁ, কাজের পরে কি মানুষ না? তাদের কি সম্মান নাই? তাদের টাকা পয়সা না থাকতে পারে, তাদের একটা আত্মসম্মান বোধ আছে, তাদের দিন শেষে মাথা উঁচু করে তাদের পরিবারের সামনে দাঁড়ানোর অধিকার আছে, তাই না? কিন্তু আপনাদের মতো কিছু মানুষরা তাদের অধিকারটা নষ্ট করে ফেলে, তাদেরকে অধিকার নিয়ে বাঁচতে দেয় না, তাদেরকে ছোট মনে করে, তাদেরকে ডাস্টবিনে ময়লা মনে করে, আর তাদের সাথে সবসময় খারাপ আচরণ করে। আজকে বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে আপনাকে দিয়ে যখন কাজ করেছি তখন বাধ্য ছিলেন কাজগুলো করার, আর তখন আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? প্রত্যেকটা দিন কাজের পর যখন আপনার বাসায় কাজ করে তখন আরো কষ্ট হয়। আমি জাস্ট আপনাকে এটা রিয়েলাইজ করানোর জন্য আজকে নাম পেশা দিচ্ছি, কারণ আমি জানি যে আপনি আমার কথা ছাড়া কারো কথা শুনবেন না, আর আপনাকে শিক্ষা দিলে একমাত্র আমি শিক্ষা দিতে পারবো, কারণ আপনার হাজবেন্ড আমার অফিসের এমপ্লয়ার। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনার হাজবেন্ডের চাকরিটা থাকবে না। সো আমি এটা আশা করবো নেক্সট টাইম এরকম কাজ করার আগে 10 বার ভাববেন, আর না হলে কিন্তু আমার আবার আসতে হবে। স্যার, আই এম সরি, আমি না ভুল করে ফেলছি, আমি আর কখনো গরিবদের সাথে এরকম খারাপ ব্যবহার করব না, আমাকে ক্ষমা করে দিন। গুড, ভেরি গুড। আমার কথাগুলো বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাবি সাহেব, ভালো থাকবেন, আমি আজকের মতো আসছি। আর হ্যাঁ, নেক্সট টাইম যদি আমাকে আবার প্রয়োজন হয় আমাকে অবশ্যই কল দিবেন, আমি এসে
সবকিছু ঠিক করে দিয়ে যাবো। ভালো থাকবে, গুড বাই।